সাই বাবা পূজার মন্ত্র। ওম সর্ববিঘ্ন বিনাশায় সাই বাবায় নমঃ। শরণ্যে বৃহস্পতিবারে মহোদয় নমস্তুতে। এবার আপনাদের শোনাবো সাই বাবার ব্রত কথা। আসুন শুরু করি। জয় জয় ভগবান ধর্ম নিরঞ্জন, জগজা সনেতে বন্দি লক্ষ্মী নারায়ণ। প্রণমামি বিশ্বমাতা গণেশ জননী, শিবের ঘরণী তাই শিব সীমন্তিনী। বন্দি দেবী বিনা পানি শ্বেত বস্ত্রধারী, যাহার কৃপাতে সবে জ্ঞান বিদ্যা ধরি। সিদ্ধিদাতা গণেশেরে জানাই প্রণতি, কামনা পূরণ করে হয় জগৎপতি। বন্দিলাম সাই বাবা সাধুর চরণ, যার হৃদে বিশ্রামরত স্বয়ং নারায়ণ। চারিদিকে বাধা বিঘ্নাদি অত্যাচার, তাহা হেরি ঈশ্বরাংশ হন অবতার। 1838 সালে পাথের গ্রামেতে জন্ম নিলেন এক ব্রাহ্মণ বংশেতে। এক মুসলিম সন্তর সংরক্ষণে কিছুকাল থাকি তিনি যান অন্য স্থানে। 1854 সালে গুরুর আদেশ পান, সাধুরূপে তিনি শিরডিতে যান। তারপর তিনি যান সুনি মসজিদে। দ্বারকামাই মসজিদের নাম ইতিহাসে। সত্য সাই বাবা যিনি হন মহামতি, ত্যাগ ও বৈরাগ্যের মহান চেতা খ্যাতি। 60 বছর সেই মসজিদে করি অবস্থান, অগণিত ভক্তকে তিনি করেছেন ত্রাণ। শ্বেত বস্ত্র পরিহিত, কন্ধে আছে ঝোলা, হাতে আছে একখানি কেবল টিনের থালা। অতিরিক্ত আছে ছিলাম চিমটা লোহাখানি, অন্ন গ্রহণ করতেন পশু পক্ষী খাইয়ে তিনি। 1858 সালে দ্বারকা মাইয়ে ধুনি প্রতিষ্ঠিত, তার প্রজ্বলিত যাহা আজও প্রজ্বলিত। ধুনির ভস্য তার পছন্দ সদাই, ভক্তদের কল্যাণ তাতে করেন গোসাই। অবদ্ধ সবার কখন প্রকটিত হন, অপূর্ব লীলাময় সেই মহাজন। মূল মন্ত্র ছিল তার অপেক্ষা ও শ্রদ্ধা, বৃহস্পতিবারে তিনি পান বহু শ্রদ্ধা। তার ব্রত আর শ্রদ্ধা করে যেই জন, জগতে মঙ্গল পান যান সেই জন। সাই বাবা ব্রত কথা হলো সমাপন, রচিয়া শ্রী ধনপতি হন নিমগন। কথা শুনি সাই বাবার জয় দাও সবে, তারপর নৈবেদ্য তবে গ্রহণ করিবে। ওম সাইরাম, জয় সাইরাম। ভোগারতি শেষে ভক্তগণ নৈবেদ্য প্রসাদ রূপে মিষ্টি এবং ফলাদি গ্রহণ করবেন। বিধি অনুসারে সাই বাবার ব্রত করলে সমুদয় বাধা বিপত্তি দূর হয়, ক্লেশ নিবারণ হয় ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকে। ব্রত পালনে ইহার সত্যাসত্য অনুভব হয়, তাতে কোনো সন্দেহ নেই। ওম সাইরাম, জয় সাইরাম।